কোনো কারণে যদি গরুর দুধগুলো নষ্ট হয়ে যায়, দুধগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই। আপনি চাইলে এই নষ্ট হওয়া দুধগুলো দিয়ে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু রসগোল্লা। আপনাদেরকে আজকে খুব সহজ একটা রেসিপি দেখাবো, যে রেসিপিটি একটা বাচ্চা মেয়েও চাইলে এই রসগোল্লাটি বানিয়ে ফেলতে পারে। কোনো ঝামেলা নেই, একেবারেই খুব সহজ এই রেসিপিটি। দেখতেই পাচ্ছেন আমি এখানে 1 কেজি গরুর দুধ নিয়ে নিয়েছি। আসলে এই দুধগুলো গতকাল রাতে আমি গরম করতে ভুলে গিয়েছিলাম, যার কারণে এগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তো ভাবলাম যে এগুলো দিয়ে ছানার মিষ্টি বানিয়ে ফেলি। তো যেই ভাবা সেই কাজ, আমি ছানার মিষ্টি বানানোর জন্য এগুলো চুলার উপরে নিয়ে নিলাম। এখানে এই দুধগুলোকে একটু গরম করতে হবে। গরম করার পরে আপনাকে এখানে লেবুর রস দিতে হবে। এখানে আমি একটা লেবুর অর্ধেক রস করে নিয়েছি। আপনারা আপনাদের দুধের পরিমাণ অনুযায়ী লেবুর রস নিয়ে নেবেন। দুধটা গরম হওয়ার পরে লেবুর রসগুলো আমি এখানে মিক্স করে দিলাম। লেবুর রসগুলো মিক্স করে দেওয়ার পরও আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং নাড়াচাড়া করে এগুলো দেখতে হবে যাতে জমাট না বেঁধে যায়। খেয়াল রাখতে হবে বেশিক্ষণ কিন্তু চুলায় রাখা যাবে না, এতে ছানাগুলো শক্ত হয়ে যাবে। তখন আপনার মিষ্টি বানাতে গিয়ে একটু সমস্যা পোহাতে হবে। সেজন্য খেয়াল রাখবেন যাতে এগুলো শক্ত না হয়ে যায়। সো আমি একটু নাড়াচাড়া করে এই দুধটি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে আপনাকে একটা ছাঁকনি দিয়ে দুধগুলো ছেঁকে নিতে হবে। সো এই কাজটি সহজ হওয়ার জন্য আমি ছাঁকনি দিয়ে ছেঁকেছি, কিন্তু এরপরও আরও কিছু কাজ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমি ছেঁকে আলাদা করে নিয়েছি। এরপর একটা পরিষ্কার কাপড় নিয়ে নেবেন, যে কাপড়টি একদম পরিষ্কার এমন একটা কাপড়ে ছানাগুলো নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে চিপে চিপে যা রস আছে সেগুলো বের করে নেবেন, যাতে একদম ঝরঝরে হয়ে যায় এবং একটুও রস না থাকে। এক্ষেত্রে আপনি কাপড়ে ছানাগুলো নিয়েও ঝুলিয়েও রাখতে পারেন কতক্ষণ, এতে যে বাড়তি রসটা থাকে সেই রসটা পড়ে যাবে। সো আমার হাতে সময় খুব একটা ছিল না, যার কারণে আমি একসাথেই কাজটা করে ফেলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছানা থেকে কিন্তু সম্পূর্ণ পানি ঝরে গেছে। সো আপনারা এইভাবে হাত দিয়ে দেখে নেবেন পানিটি আসলেই ঝরেছে কিনা। যদি পানি থেকে থাকে তাহলে আবারও চিপে নেবেন। এখন এই চিপে নেওয়া ছানাগুলোর সাথে স্বাদ মতো চিনি মিক্স করে নেবেন, আপনারা যে যেমন মিষ্টি খান। তবে যেহেতু আমরা এগুলো পরবর্তীতে আরও কাজ আছে, সেই জন্য এখানে কম চিনি দিলেও হবে। এবং সাথে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিবেন। আমি কয়েক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আপনারাও আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। যদি ছানাটা একটু বেশি নরম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে একটু বেশি গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন, এতে কিন্তু ছানার স্বাদটা বাড়বে। সো আমি এখানে সবগুলো মিক্স করে ভালোভাবে মিক্স করে নিতে হবে। যদি হাত দিয়ে মিক্স করতে আপনাদের কষ্ট হয় তাহলে আপনারা চাইলে এরকম একটা পাত্রে কিন্তু এটা করতে পারেন, যেটা হামানদিস্তাতে করলে খুব সহজ হয় এবং ডটা অনেক সুন্দরভাবে তৈরি হয়। দেখতেই পাচ্ছেন এখানে আসলে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতেছিল এবং পাশে আমার শাশুড়িও দাঁড়ানো ছিল, ওনারা আমাকে হেল্প করতেছিল এই কাজটি করার জন্য। সো দেখতেই পাচ্ছেন যে এটা খুব সুন্দর একটা ড তৈরি হয়ে গিয়েছে। এখন এই ড থেকেই মিষ্টি তৈরি করব। সো এখানে আমি খুব আকারে খুব বেশি নিব না, একদম অল্প নিব, কারণ এগুলো শিরাতে দেওয়ার পর বড় হয়ে যাবে। যেই মিষ্টির মধ্যে শিরার পানিগুলো ঢুকে এগুলো ফুলে যাবে। সো আমি একটা মাপ মতো নিয়ে নিলাম, খুব একটা বড় আকার করিনি। আপনারাও আপনাদের সুবিধা মতো নিয়ে নেবেন। এভাবে 2 হাতের তালুতে নিয়ে এটা গোল করে নিতে হবে, একদম ডিমের আকার, যেটা ডিমের আকার করে নেবেন। আমি আরও একটি ছানা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই মিষ্টিটি গোল করবেন। 2 হাতের তালুতে নিয়ে এভাবে গোল করে নেবেন। তবে খুব বেশি চাপ দিবেন না, এতে এটি চ্যাপ্টা হয়ে যাবে। জাস্ট একটু আলতো করে এটা গোল করে নেবেন। এরপরে আমি একে একে আমি যতগুলো রসগোল্লা বানাবো ততগুলো রসগোল্লা আমি গোল করে নিচ্ছি। যেহেতু আপনাদের দেখতে বিরক্ত লাগবে সেজন্য আমি এই অংশটি স্পিড বাড়িয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রসগোল্লা বানানো অলরেডি শেষের দিকে। সো এভাবে আপনারাও করে নেবেন। মিষ্টিগুলো গোল করার পরে আরও কিছু কাজ আছে, তবে অনেকেই কিন্তু এগুলো এভাবেই খেয়ে ফেলে। সো আমি এভাবে খাবো না, আরও কিছু কাজ আছে এরপরে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা পাত্রে এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম এবং তার মধ্যে মশলা যেমন হচ্ছে দারুচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এলাচটাও দিতে পারেন, সেটা সুগন্ধটা খুব ভালো লাগে। এরপরে আমি কিছু চিনি মিক্স করে দিয়েছি। মিক্স করার পরে ভালোভাবে নাড়তে হবে। এরপরে বলক ওঠার জন্য অপেক্ষা করবেন। তারপরে সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে দিবেন, এতে শিরাটার স্বাদটাই অন্যরকম হবে। শিরাটি বেশি ঘন করা যাবে না, পাতলা থাকা অবস্থায় মিষ্টিগুলো কড়াইতে দিয়ে দিবেন শিরার মধ্যে। দেখবেন আসলে মিষ্টিগুলো শিরার মধ্যে ডুবে কিনা, এটা কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে, না হলে কিন্তু
মিষ্টিগুলো ফুলবে না, আকারে বড় হবে না। সো আমি সেই অনুযায়ী এখানে বানিয়ে দিয়েছিলাম এবং সেই অনুযায়ী শিরাটা তৈরি করেছি। এরপরে হালকা আঁচে এগুলো একটু গরম করে নেবেন। বেশি জোরে বা বেশি একদম ফ্লোটা বেশি দিবেন না, এতে মিষ্টিগুলো ফেটে যেতে পারে। এই জন্য আলতো আঁচে মিষ্টিগুলো জাস্ট একটু গরম করে নেবেন। এভাবে 10 মিনিট পর রাখার পরেই মিষ্টিগুলো তুলে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো কি সুন্দর হয়েছে। এভাবে আপনারা চাইলেও নষ্ট হয়ে যাওয়া দুধ থেকে ছানা তৈরি করে মিষ্টি বানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।